আসসালামু আলাইকুম দর্শক। এই যে আমরা চুষি পিঠা বা সেই পিঠা যাই যে নামে চিনেন না কেন সেটা তৈরি করার জন্য এই যে আমি আটা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, এই যে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আমার মতো করে আপনারা নতুন গৃহিণী যারা আছেন তারা তৈরি করে খেতে পারেন। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে রুটি বানা ফিরা পরবর্তীতে শিলপাটায় আপনি করতেছেন কেন? শিলপাটায় বানানোর একটাই উদ্দেশ্য হলো যে আমরা এই যে হাতের সাহায্যে এই যে একটা নেই তৈরি করে নিচ্ছি, যেটার মাধ্যমে আমরা চুষি পিঠাটা তৈরি করে নিব। মানে একা ক্ষেত্রে যারা 2-3 জন হয় তাদের জন্য কোনো সমস্যা নেই, একা যারা তাদের জন্য এই যে আমরা কিভাবে তৈরি করি। এটা তৈরি করে গুঁড়ার সঙ্গে আমরা একটু করে নেব, মিক্সার করে নিব, যাতে গুঁড়াটা কাওয়াটা একটু শুকনো শুকনো হয়। এই যে কিছুটা আমি তৈরি করে রেখেছি, অসুবিধা নেই, এগুলো তৈরি করে রাখলে ভেঙ্গে ভেঙ্গে তৈরি করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিমটিতে একটু আটা লাগিয়ে নেবে, আর যে জায়গাটায় বানাবেন সেই জায়গায় এটা একটু আটা লাগিয়ে নিতে হবে। চুষি পিঠা বানিয়ে ফেলছি মাশাআল্লাহ। এর আগে আমি বানাইছি, এই যে এগুলো বানিয়ে নিয়েছি, আর এটা আমি দেখিয়ে দিলাম কিভাবে। এটা রুটি পিঠার যে কাওয়াটা করা লাগে সে পরিমাণ মতো আপনি কতটুকু বানাবেন তার উপর নির্ভর করে আপনি পানিটা ফুটিয়ে নেবেন। যেমন রুটি পিঠা আমরা কাওয়া করি আটাটা, সেইভাবে কাওয়া করে নিয়ে এটা একটু মতে নেবেন, গুঁড়াটা মতে নিয়ে এই যে এইভাবে মতে নিতে হবে। মতে নিয়ে এই যে এইভাবে আপনারা এই যে নেই তৈরি করে নেবেন। এটা লম্বা থাকলে মানে ছোট থাকলে অসুবিধা নেই। এই যে নেই তৈরি করে নিয়ে এই যে আমরা হাতে চুষি পিঠা বানাচ্ছি। এটা বানিয়েছি, সংগ্রহ করে রাখা যাবে 4-5 মাস, কোনো অসুবিধা নেই। এটা রোদে 3-4 দিন শুকাইতে হবে। শুকানোর পরে আপনারা বয়মে রেখে দিতে পারেন, যখন খুশি তখন রান্না করে খেতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি রান্না করা দেখিয়ে দিব। মাশাআল্লাহ, এই যে এখানে শুকিয়ে নিয়েছি আমি কিছুটা, এখানে শুকিয়ে নিয়েছি। শুকাইলে এরকম হবে, আবার রান্না করলে তখন স্বাভাবিক এরকম হয়ে যাবে, নরম তুলতুলা। যারা রান্না করে খেতে পারেন মাশাআল্লাহ খুবই ভালো, আর যারা রান্না করে খেতে পারেন না তারা পানি ফুটিয়ে নেবেন। পানি ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন পানিতে। এটা যখন সিদ্ধ হয়ে আসবে, এখন আপনার উপর নির্ভর করবে কি যে দুধ বেশি দিবেন কি কম দিবেন, পরিমাণ মতো সেই ভাগ মতো আপনারা রান্না করে খেতে পারেন মাশাআল্লাহ। যে ঈদের আগে আমরা সেই পিঠা বানাই নিলাম। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রান্না করতে হয়। যেখান থেকে আমার চ্যানেলটা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি নতুন নতুন আপনাদেরকে ভিডিও দিতে পারি।